দেখো দেখো কত বড় দেখতে পাচ্ছ মশলা দিয়ে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুমিতা বিশ্বাস। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আমি এখন মাছ কাটবো। ওই যে আমার হাঁড়ি দেখতে পাচ্ছ, ওই যে গাবলা বটি। তো কী কী মাছ আছে তোমাদেরকে শেয়ার করব, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। এর মধ্যে অনেক বড় বড় মাছ আছে, সেটাই দেখাবো। এই দেখো, এর মধ্যে কুচি আছে, বড় একটা শোল আছে, আর অনেক বড় বড় সাইজের ল্যাঠা আছে। সবটাই তোমাদেরকে দেখাবো। আমি কাটবো আর পিপুল শাক আনবো, তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। কেউ চলে যাও না, আবার আসছি। কি মাছ পেয়েছে দেখো বন্ধু, দেখো দেখো বাবারে। এ দেখো, এর মধ্যে 3টে কই আছে আর শোল আছে বড় একটাই। যে ওটা দাও, ওটা। আর সত্যি কথা বলতে কি, কুচে মাছ দেখে আমি খুব ভয় পাই। আর দেখো এই যে এই বাচ্চা কুচেটা, তো আজকে একজনকে দিয়ে দিয়েছি। তো কুচে মাছ যেহেতু খাই না, আর আমার শ্বশুর এসে দাঁড়িয়েছে, তো তার জন্য দেখো আমি কিছুই বলতে পারছি না, কথা বলবো কী করে। তো ওনাকে দেখে আমার লজ্জা লাগছিল। ওনার সামনে ভিডিও করি না, জাস্ট কম করি। তো তারপরেও দেখো উনি কিন্তু ছিল। তারপরে উনি যাওয়ার পরে আমি আবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওগুলো। আর এই যে আমাকে বকছিল যে সব মাছ ঢেলেছো কেন, জলের মধ্যে রাখো, ভালো থাকবে, কাদা লেগে যাচ্ছে। সত্যি কথাই বলেছিল। তো তারপরে দেখো আমি কিন্তু যে কটা লাগবে সে কটা আমি কেটেছি। আর তার আগে আমি এই মাছটা তুলে রাখছি। এটা কুচে মাছ। মাছটা দেখলে আমার কেন ভয় লাগে জানি না। তো আমি এখন মাছগুলো, এগুলো আর কাটবো না, এগুলো রেখে দিচ্ছি। এগুলো আজকে রান্নবো না, ওই যে এগুলো রান্না করব। তো আমি এখান থেকে আমার যাকে দিয়েছি, উনি কাটছে ওই সাইডে। আর আমি দেখো এখন কেটে নেবো। আর লাফাচ্ছিল মাছগুলো প্রচণ্ড পরিমাণে। তো দেখো উনি বসেছে কাটছে, আর আমি এই পাশে বসেছি। আর এটা আমাদের বাড়ি, দেখতে পাচ্ছ টিনের ঘর আমাদের। এই কটা এখন আমি কেটে নেবো, পিপুল শাক দিয়ে রান্না করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রথমে এই কই মাছটা কাটছি, আর এটা একটু ছোট সাইজ ছিল, তো কেটে নিচ্ছি। দেখো আমি একবার এপাশ ওপাশ করে কাটছি, মানে খুবই কষ্ট হচ্ছিল। মাছ লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিলো, একবার এইদিকে যাচ্ছিলো ওদিকে যাচ্ছিলো। আর এইদিকে দেখো দুটো কই কাটা হয়ে গেছে। এখন জিওল মাছটা কেটে নিচ্ছি। আর এইটার মধ্যে খুব ডিম হয়েছিল, দেখো পেটে কত ডিম। আর এখন আমি ডিমটা রেখে দিলাম, আর এখন পিস করছি। তো জিওল মাছটা কালকে রান্না করব ছেলের জন্য। ছেলের ওখানে যাব, তার জন্য রেখে দিয়েছি। আর জিওল কেটেছি, আর এই যে এটা কাটবো। এখন লাস্টে একটা মাছ কাটবো। তো এই দেখো, এটা লাস্ট মাছ। এই দেখো কি করছে, এই দেখো কত বড়। তো 700-800 গ্রাম হবে। দেখো তো অনেক বড়। হয়ে দেখো, বাপরে ক্যামেরা দিল, কত বড় দেখতে পাচ্ছ। তো আমি এখন এটা রান্না করব, ঝোল রান্না করব মশলা দিয়ে। বাপরে, আর কি করে কাটি একটু দেখো। আমার পুরো স্নান করতে হবে, পুরো সারা নাইটিতে দেখো ছাই ঠাই লেগে কি অবস্থা হয়েছে দেখো। তো মাছের জল ঢল ছিটকে আমার সারা শরীরে। বাপরে কি শক্তি দেখো মাছটা। তো এটা আমি শুকনো শুকনো করে ঝোল রান্না করব মশলা করে। ভিডিওটা তোমাদেরকে দেখাবো কি করে রান্না করি। আর সত্যি কথা বলতে কি, এই মাছটা কাটতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমার হাতে কিন্তু ফুটো হয়ে গেছে, তোমরা আগের একটা ভিডিওতে দেখেছো, অনেক রক্ত বেরিয়েছে। তো নখের মধ্যে কিন্তু সুই ঢুকে গেছিলো, তো ওখান দিয়ে অনেক রক্ত বেরিয়েছে। তার জন্য টিটেনাস নিয়েছে, সেই ব্যথা নিয়ে কাটছি, খুব যন্ত্রণা হচ্ছিলো। তবুও কাটতে হবে, বাড়িতে কেউ নেই। তো দেখতে থাকো, হাত লেগে যাচ্ছে, এত বড় বাবা। বটিতে তেমন কিন্তু ধার ছিল না, আরও ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল। তোমরা দেখো প্রতিদিন কিভাবে মাছ কাটি। আগে এটা ফেলি, তারপরে গাছ ফেলবো।
এটা কাটলে হয়ে যায় লাস্ট মাছ। আর আজকে একটা ভুল করেছি, মাছের পিত্তিটা না গলে গেছে, বুঝতে পারিনি। তো মানে জোরে পোস্টটা দেওয়া হয়ে গেছে, দেখো পুরো পিত্তিটা গলে গেছে। আর একটা পিস আমি রেখেছি আলাদা, সেটা ভালো করে আলাদা ভাজতে হবে, তা নাহলে মাছ তিতো হয়ে যাবে। আর এখন পিস করে নিচ্ছি, দেখো। তো আমার মাছ কাটা কমপ্লিট, আমি এখন ধুয়ে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি, ভিডিওটা দেখতে থাকো। পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। তো দেখো আমার ধোয়া কমপ্লিট, এখন আমি রান্না করব। এই যে লতি, এগুলো আমাদের বাগানের লতি। আর আমি কিছু শাক নিয়ে আসি, পিপুল শাক, ল্যাঠা মাছ দিয়ে পিপুল শাক রান্না করব, পুরো ভিডিওটা দেখো। আমি এখন চলে এসেছি আমাদের বাগানে, তো বাগান থেকে এখন পিপুল শাক নেব, তোমরা দেখো। তো গ্রামের পরিবেশটা কত সুন্দর সত্যি, যখন যা মন চায় তখন কিন্তু আমরা সেটা খেতে পারি। এই দেখো কত পিপুল শাক দেখছো, এ দেখো কি সুন্দর আগা হয়েছে, তো নকনকে ডগা। এখন আমি তুলে নেব, এই দেখো। এটা দিয়ে ল্যাঠা মাছ রান্না করব, খুব ভালো লাগে কিন্তু ল্যাঠা মাছ। আমি খাবো না যদিও, আমার বরকে রান্না করে দেব। ভিডিওটা দেখো। তো বেশি নেব না, অল্প কটাই নেব, এ কটা কেবল তুলেছি, এ কটাই হয়ে যাবে, আর নেব না, তোমরা সঙ্গে থাকো। গাছে দেখো ফুলটা কত সুন্দর লাগছে দেখতে, সত্যি খুব ভালো লাগছিল দেখতে। এই দেখো এখন এগুলো বেছে নেব। কাটা হয়ে আমাদের বাগানে হয়েছে লতিগুলো, আর এটাও বাগান থেকে হয়েছে। আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে অলরেডি, আর এক পাশ ভাজা হলেই কমপ্লিট, তারপর আমি নামিয়ে নেব। একে একে সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। শাকটাও ধুয়ে নিয়ে এসেছি, লতিটাও ধুয়ে নিয়ে এসেছি। প্রথমে আমি রসুন সোমবারা দিয়েছি, রাঁধুনি, আর এদিকে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তো এগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু জল দিয়েছি। এটা পিপুল শাক রান্না করব আমি এইভাবে, তোমরা দেখতে থাকো। তারপরে কিন্তু জল যখন ফুটে আসবে তখন আমি শাকটা ছেড়ে দিয়েছি, আর মাছটা একবারে দিয়ে ঢেকে দেবো। তো আমার কিন্তু অনেকটা প্রায় রান্না হয়ে গেছে, ফাইনালি আমি নামিয়ে নিয়েছি। রান্নাটা দেখো কি সুন্দর হয়েছে। এরপরে আমি কিন্তু লতিটা রান্না করব, সেটাও কিন্তু সেম একই পদ্ধতিতে, আর কিচ্ছু দেব না, রাঁধুনি, কাঁচা লঙ্কা, রসুন। তো এগুলো আমি ভালো করে সোমবারা দিয়ে ভেজে নিয়ে এখন আমি কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, মাছ দিয়ে ঢেকে দেবো। তো ঠিক একইভাবে কিন্তু আমি রান্না করেছি, কোনো বাটা মশলা দিইনি। তো ওটা আমার হয়ে গেছে, দুটো রান্না আমার হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে শোল মাছটা রান্না করছি। তো এর মধ্যে সব রকমের মশলা দিয়েছি, যেটা যেটা দিতে হয় আর কি। তারপরে দিয়ে দেখো কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি। আর এটাও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না। তো একে একে এখন সবটা তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর হয়েছে, সব কটা তরকারি কিন্তু সুন্দর হয়েছে দেখতে। তো আমি এখন খেতে বসবো, শাক দিয়ে, প্রথমে পিপুল শাক দিয়ে খেতে বসেছি, খুবই সুন্দর হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও একটা, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবে। আজকের মতো এই পর্যন্ত ভিডিও, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।